দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনা 2027-এর কাজ। বজবজ পুরসভায় আয়োজিত একটি সভায় আসন্ন জনগণনার বিষয়ে বজবজের বিশিষ্ট নাগরিকদের সচেতনতামূলক প্রচার করা হয়। অন্যদিকে বজবজের জেমস হসপিটালে অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী বিজ্ঞান মেলা। মোট 58টি স্কুল এই মেলায় অংশগ্রহণ করে। আসবো বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। স্বাধীনতার পর দেশ জুড়ে 8ম জনগণনা অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষে বজবজ পৌরসভায় টাউন হলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনগণনা কর্মীদের মধ্যে একটি সমন্বয় ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এইবার প্রথমবারের জন্য সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ করা হবে। আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট স্বগণনা এবং 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত গৃহতালিকা প্রস্তুতিকরণ ও গৃহগণনার কাজ করা হবে। এছাড়াও ঘরে বসে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে 10 মিনিটের মধ্যে নিজেরাই নিজেদের নাম নথিভুক্ত করারও ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন স্তরের সরকারি কর্মীদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে জনগণনা 2027-এর প্রয়োজনীয় নথি জোগাড় করবেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বজবজের পুরপ্রধান গৌতম দাশগুপ্ত বলেন, প্রতি 10 বছর অন্তর সারা দেশে জনগণনার কাজ করা হয়। শেষবার 2011 সালে এই কাজ সম্পন্ন করা হয়েছিল। সেই হিসাবে 2021 সালে জনগণনার কাজ হবার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা করা সম্ভবপর হয়নি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ পুরসভার কার্যনির্বাহী আধিকারিক লুসি তালুকদার সহ এই কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত বিভিন্ন স্তরের কর্মীরা। এছাড়াও বজবজের বিশিষ্ট নাগরিকরাও এই সভায় তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। আমাদের সবাইকে অনুভব করতে হবে এবং উপলব্ধি করতে হবে এবং সেটা আমাদের নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে, সবাই দেশে 10 বছর ছাড়া আমাদের দেশের সাধারণত স্বাধীনতার আগে থেকেও কাজ হয়েছে। বজবজের জগন্নাথ গুপ্তা মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল ওরফে জিমস এবং বিবিআইটি পাবলিক স্কুল ও ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্যোগে জিমস হসপিটাল ক্যাম্পাসে 2 দিন ব্যাপী একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলো। গত 29 জুলাই থেকে শুরু হয়ে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের তত্ত্বাবধানে এই বিজ্ঞান মেলাটি সুন্দর ও সুচারুভাবে গত 30 জুলাই শেষ হয়। এই বিজ্ঞান মেলায় বজবজ, মহেশতলা, সাতগাছিয়া, বিষ্ণুপুর ও কলকাতা এলাকার মোট 58টি স্কুল অংশগ্রহণ করেছিল। কর্তৃপক্ষের সুন্দর ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী স্কুলের প্রতিযোগিতা সহ শিক্ষক শিক্ষিকারা খুবই সন্তুষ্ট বলে তাদের পক্ষ থেকে জানানো হয়। বই পড়ার সাথে সাথে হাতে কলমে বিভিন্ন ধরনের বিজ্ঞানের মডেলের মাধ্যমে ছাত্রছাত্রীদের চিন্তাভাবনার বিকাশ ঘটে বলে তাদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। আর এই ওয়াটার ক্লিনিং বোর্ডটা হচ্ছে পরিবেশ বান্ধব। এখানে হচ্ছে যখন কোনো বোর্ড বা লেক পুলে যে মাছ থাকে বা বন্দরে মাছ ফাছ এই প্লাস্টিকে আটকে যায় বা পরিবেশের ক্ষতি হতে পারে, কিন্তু এই বোর্ডটার সাহায্যে প্লাস্টিক এই ক্যানগুলো ইনস্ট্যান্ট কনভেয়ার জালের সাহায্যে উঠে আসবে। মেনলি আমরা এখানে ট্রান্সমিশন লাইনের মেন 4টে ফল্ট, ওভারলোড, হাই টেম্পারেচার, বডি কারেন্ট আর আর্থকুয়েকের উপরে এটা বানিয়েছি। তো আমাদের মেন প্রবলেম হচ্ছে কি, গরমকালে আমাদের অনেক সময় ট্রান্সমিশন লাইনে ওভারলোড হবে। তো আমরা কি করেছি, এটা হাত থেকে বাঁচার জন্য যখনই আমরা ওভারলোড হবে তো তখনই আমরা এই ওভারলোডটা কয়েকটা লোডের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে এর ফলে কি হবে, যে ওভার কারেন্ট হবে সেটা কয়েকটা লোডের মধ্যে ডিস্ট্রিবিউট হওয়ার ফলে একটা ওভারলোডের একটা লিমিট থাকবে, ফলে আমাদের যে ব্লাস্টের মধ্যে দুর্ঘটনামূলক চিত্রগুলো সেগুলো আর হবে। সন্ধ্যাবেলা স্ট্রিট লাইট গুলো জ্বলবে, বাট যখন মানে সূর্যের আলো এই সেন্সরে পড়বে তখন সানলাইট অফ হয়ে যাবে, সানলাইট অটোমেটিক্যাল অফ হয়ে যাবে। কিন্তু আবার যখন সূর্যটা অস্ত যাবে, মানে সন্ধ্যাবেলায় স্ট্রিট লাইট গুলো আবার অটোমেটিক্যালি জ্বলবে। আনতে পেরে খুবই আমরা এই জগন্নাথ গুপ্ত হসপিটালকে আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি যে এখানে এত বড় একটা সুযোগ আমাদের করিয়ে দিয়েছে, যাতে করে মেয়েরা যেটা প্রজেক্টটা বানিয়েছে সেটা এক্সিকিউট করতে পারছে, সবাইকে দেখাতে পারছে। তো আমরা খুবই আমাদের নাকতলা স্কুল এখন কলকাতার যে স্কুলগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট বিশিষ্ট স্কুল। এই বছর আমরা আসতে পারিনি, এই বছর আমরা আবার এলাম। আমরা কুইজে অংশগ্রহণ করেছি, 2টো মডেল নিয়ে এসেছি। এখানকার যে আতিথেয়তা সেটা আমাদের প্রত্যেকের ভালো লেগেছে এবং এনারা যে হসপিটালিটি ম্যানেজমেন্টটা করেছেন
ফাইন, খুব ভালো। এটা আমাদের দ্বিতীয়বারের এই সায়েন্স ফেয়ারটা হচ্ছে। এটা জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতাল, বিবিআইটি বায়োলজি টেকনোলজি অ্যান্ড বিবিআইটি পাবলিক স্কুল, এদের একসঙ্গে আমরা এটাকে অ্যারেঞ্জ করি। এটা আমাদের দ্বিতীয় বর্ষ। এটার মূল উদ্দেশ্য হচ্ছে স্কুলের মধ্যে তো পড়াশোনা যেটা হয় সেটা তারা সায়েন্সের পড়ুয়া হোক বা সায়েন্সের না পড়ুয়া হোক, তাদের একটা সায়েন্সের প্রতি একটা আগ্রহ তৈরি করার একটা আমরা চেষ্টা করি। শুধু তো পড়লেই হয় না, তার প্রয়োগটা কোথায় এবং সেগুলোর উপযোগিতা কী, সেগুলি তারা নিজেরা নিজের হাতে সেটা করতে পারে, তাহলে তাদের মধ্যে উৎসাহ যেটা তৈরি হয় সেটা আর কোথাও পাওয়া যায় না। সেই জন্যে তাদেরকে সেই সুযোগটা দেওয়ার জন্য আমরা এই ফেয়ারটা করি এবং এতে খুব ভালো মতো সাড়া পাওয়া যায়। এবছর আমাদের 58টা স্কুলে 102টা মডেল, অর্থাৎ যেটা বাচ্চারা নিজেরা তৈরি করে এনেছে, সেটা আজকে আমাদের উপস্থিত হয়েছে। নেপথ্য ভাষ্যী ডোনা জানার সাথে বজবজ থেকে মৌমি ঘোষের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।